My class 9 students, welcome everyone to this online class. ক্লাস 9 এর ছাত্রীরা সকলকে স্বাগত জানাই। আমরা যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি তোমরা সকলেই জানো, তাই আমাদের এই ছোট্ট প্রয়াস যাতে তোমাদের পড়াশোনাগুলো আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। ইংলিশে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা তো কি হবে এখনো জানা নেই। যাই হোক, সেই অবধি তোমাদের সিলেবাস তো মোটামুটি হয়েছে, ক্লাস লেসন 4 অবধি। 5 থেকে আমি আজকে শুরু করব তোমাদের অল সামার ইন আ ডে এই চ্যাপ্টারটা দিয়ে। তোমাদের বলি, আমি এই চ্যাপ্টারটা তোমাদের পড়াবো, আমি বোঝাতে বোঝাতে যাব এবং যতটা সম্ভব চ্যাপ্টারগুলো তোমাদের তো পরপর হয়ে যাবে ক্লাসে, মানে এই অনলাইন ক্লাসে এর মাধ্যমে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে বোঝার বা কোনো প্রশ্ন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তোমরা নিজেদের প্রশ্নগুলো রাখতে পারো, আমরা সেখানে যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার। কেমন? তাহলে লেসন 5 দিয়ে আজকে শুরু করি। অল সামার ইন আ ডে। তার আগে বলি, তোমরা কিন্তু এই অনলাইন ক্লাসগুলো যখনই করবে সামনে তোমাদের বইটা নিয়ে বসো, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। শুরু করছি। অল সামার ইন আ ডে, রে ব্র্যাডবেরি। First of all, let me tell you about the author and the text. Ray Douglas Bradbury, from 1920 to 2012, was one of the most celebrated American fiction writers of the 20th century. Ray Douglas Bradbury, একজন বিখ্যাত আমেরিকান ফিকশন রাইটার, বা আমরা যেটা বলি কল্প বিজ্ঞান নিয়ে বা কল্পনা প্রসূত যার লেখা তাদেরকে বলি আমরা ফিকশন রাইটার্স অফ দ্য 20th century, 20 শতকের। He wrote science fiction, fantasy, horror and mystery stories. তিনি লিখেছেন কল্পবিজ্ঞান, তিনি লিখেছেন উদ্ভট কল্পনা শক্তি প্রসূত কিছু কিছু গল্প, হরর মানে ভয়ের গল্প, and mystery stories, রহস্য গল্প ও বটেই। His most famous stories are Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man, and It Came from Outer Space. এইগুলি তার বিখ্যাত কিছু লেখা নাম। Many of his works have been adapted into comic books. তার বেশ কিছু কাজ কমিক বুকেও পরিণত হয়েছে, মানে ছবি দিয়ে যেরকম গল্পগুলো হয়, টেলিভিশন শোজ অ্যান্ড ফিল্মস, কিছু দূরদর্শনের কিছু শো এবং ছায়াছবিতেও কিছু দেখানো হয়েছে। এবারে এই টেক্সট সম্পর্কে ওনার একটা ছোট্ট অংশ বলা রয়েছে এখানে, সেটা তোমাদের পড়ছি। এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে এবং এটা তোমাদের নিজেদেরও পড়া উচিত, পড়বে এটা। This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. এই যে অংশটি আমরা পড়ব, এটি একটি কল্পবিজ্ঞান নিয়ে। এটা আমাদের একটি শুক্র গ্রহের একটা কাল্পনিক একটা জীবনযাত্রার একটা আভাস দিয়েছে। It touchingly narrates the keen expectations of the children of Venus. এই শুক্র গ্রহে কিছু ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদের একটা খুব সূক্ষ্ম একটা আশা, এটা যেন খুব স্পর্শকাতর একটা গল্পের মাধ্যমে এখানে পরিবেশিত হয়েছে। Who eagerly wait for the sun to appear after 7 years but only for an hour. যারা উদ্গ্রীব হয়ে সূর্য ওঠার জন্য অপেক্ষা করে, যে সূর্য 7 বছর পরে আবার উদয় হতে চলেছে, কিন্তু 1 ঘন্টার জন্য। The deviation of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the tale. এই গল্পে আমাদের যেটা বিষয়বস্তু সেটা হলো শুধু বিজ্ঞান নয়, একটা কল্পনার জগতে আমরা যেন বিচরণ করতে পারবো এই লেখাটার মাধ্যমে। আমি টেক্সটটা শুরু করছি। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হয়েই চলেছে এক নাগারে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজার হাজার দিন
পরিপূর্ণ শুধু বৃষ্টি দিয়েই, সকাল থেকে রাত অব্দি, one end to the other. The days were filled with the gush of water and endless showers. দিনগুলি ভর্তি বা দিনগুলি পরিপূর্ণ যেন দমকা জলের, গাশ অফ ওয়াটার, মানে কল খুলে দিলে যেমন এক ঝটকায় কতখানি জল বেরিয়ে যায়, ঠিক এরকম গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, নিরন্তর বৃষ্টি হয়েই চলেছে। হেভি স্টর্মস caused tidal waves to come over the islands. ভীষণ রকম ভয়ঙ্কর ঝড় চলেছে, যেগুলি ওই দ্বীপের উপরে যেন ঢেউয়ের সৃষ্টি করেছে। সমুদ্রের ঢেউ দ্বীপের উপরে আছড়ে পড়ছে, সেরকম ঢেউয়ের সৃষ্টি করেছে। A thousand forests crushed under the rain. হাজার হাজার জঙ্গল যেন এই বৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে। Had grown up 1,000 times to be crushed again. আবার হাজার বাড়ি তারা গজিয়ে উঠেছে আবার ধ্বংস হওয়ার জন্য। This was the way of life forever on planet Venus. এরকমই কিন্তু জীবনযাত্রা শুক্র গ্রহে। Here was located the school room of the children belonging to men and women who came by rockets from Earth. এখানেই কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের একটা স্কুল রুম, স্কুলের একটা ঘর, belonging to men and women, যেই ছেলে মেয়েরা কাদের ছেলে মেয়ে? নারী পুরুষদের, যারা কিন্তু রকেটের মাধ্যমে পৃথিবী থেকে শুক্র গ্রহে এসেছে। They set up a civilization in this raining world. They set up, তারা, এখানে দে কাদের বলা হয়েছে? সেই ছোট ছোট ছেলে মেয়েদের কথাই বলা হয়েছে। They set up a civilization in this raining world. এই বৃষ্টিমুখর পৃথিবীতে, ওয়ার্ল্ড এখানে এই পৃথিবী বলবো, বিশ্ব মানে সেখানকার ভেনাস, ওই প্ল্যানেটটার কথা বলছে। বৃষ্টিমুখর সেই ভেনাসের জগতে যেন একটা সভ্যতা গড়ে তুলেছে তারা। রেডি? তৈরি? কেউ একজন জিজ্ঞেস করলো। রেডি? কেউ একজন উত্তর দিল। নাও, এখন, সুন, খুব শিগগিরই। Will it happen today? Will it? আজকেই কি ঘটবে? ঘটবে কি? Look, look, see for yourself. দেখো, দেখো, নিজেই দেখো। The children in the classroom chattered and pressed to each other like so many roses. ক্লাসরুমের মধ্যে, স্কুল রুমের মধ্যে, ছোট ছোট ছেলে মেয়েগুলি chattered and pressed to each other, নিজেদের সঙ্গে বকবক করছে এবং তারা যেন একে অপরের সঙ্গে গা ঘেঁষে লেগে দাঁড়িয়ে আছে। Like so many roses. এক ঝাঁক গোলাপ ফুল দেখেছো তো তোমরা? যেভাবে একগুচ্ছ গোলাপ ফুল একসঙ্গে ঠাসাঠাসি করে থাকে, ঠিক সেরকম সেই ছেলে মেয়েগুলোকে ভেনাস প্ল্যানেটে, শুক্র গ্রহের মধ্যে, as if they are a bunch of roses, যেন একগুচ্ছ গোলাপ ফুল। They peered out of the window to look at the hidden sun. তারা তাদের জানালা দিয়ে উঁকি মেরে লুকিয়ে থাকা সূর্যকে দেখার চেষ্টা করছে। It rained. বৃষ্টি কিন্তু হচ্ছে। It's stopping, it's stopping. কেউ একজন বলে উঠলো, এটা থামছে, এটা থামছে। The children were all 9 years old. এবারে এই শিশুদের কথা বলছে। শিশুরা বা বাচ্চারা, যাদের কথা বলা হয়েছে, ছেলে মেয়েগুলি, তারা সকলেই মাত্র 9 বছর বয়স তাদের। When the sun came out last time 7 years ago, they were too young. যখন শেষবারের মতো সূর্য উদয় হয়েছিল বা সূর্য উঠেছিল এই গ্রহে, তারা বড্ড ছোট ছিল তখন, too young. They could not recall the sun. তারা মনে করতে পারে না, রিকল কথার মানে মনে করা, তারা মনে করতে পারে না সূর্যকে। When it came out for just an hour and showed its face to the stunned world. তারা মনে রাখতে পারেনি সেই সূর্যের মুখ, যেটি মাত্র 1 ঘন্টার জন্য এইরকম থমকে যাওয়া পৃথিবীতে উদয় হয়েছিল। All day yesterday they had read in class about the sun. গতকাল সারা দিন ধরে তারা এই সূর্য সম্পর্কেই পড়ে গেছে, পড়াশোনা করেছে। They learned how like a lemon it was and how hot. তারা জেনেছে ঠিক কেমন একটা লেবুর মতো সেই সূর্য এবং কতটা গরম। They had written small stories, essays or poems about it. তারা সেই সূর্যকে নিয়ে অনেক গল্পও লিখেছে, অনেক প্রবন্ধ লিখেছে, অথবা
কবিতাও। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার। একজন বলছে, তার বক্তব্য, আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour। একটা কবিতার মতো, ছন্দের মতো করে সূর্যকে বর্ণনা করছে। আমার মনে হয় সূর্য একটা ফুল যেটা ফোটে শুধুমাত্র 1 ঘন্টার জন্য। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে। এটা ছিল গতকাল। সেটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট, আজকে এই মুহূর্তে, দ্য রেইন ইজ স্ল্যাকেনিং। আজ এই মুহূর্তে বৃষ্টি ধীরে ধীরে কমে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। ছেলেমেয়েরা সকলেই বিশাল বড় মোটা জানালার কাছে জড়ো হয়েছে। ওয়েয়ারস আওয়ার টিচার? আমাদের শিক্ষিকা কোথায়? শিল বি ব্যাক। তিনি এক্ষুনি আসবেন। শি মাস্ট হারি অর শিল মিস ইট। তাকে এক্ষুনি চলে আসতে হবে, তা না হলে উনি তো বাদ পড়ে যাবেন। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর। বৃষ্টি আরো খানিকটা কমে এলো। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান। ছেলেমেয়েরা খুব উদ্গ্রীব হয়ে সূর্যকে দেখার জন্য বসে আছে। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইভস। তারা এতদিন অবধি পুরোটাই এই শুক্র গ্রহে, ভেনাস প্ল্যানেটে রয়ে গেছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out. তাদের বয়স ছিল মাত্র 2 বছর বয়স যখন শেষবারের মতন সূর্য উদয় হয়েছিল এই গ্রহে। They had long since forgotten the color and the heat of how it really was. অনেক দিন আগের কথা তো, অনেক সময় পেরিয়ে গেছে, তারা এই সূর্যের কি রং সেটা ভুলে গেছে, এবং and the heat of how it really was, এবং কতটা গরম সেই ব্যাপারটাও অনুভব তারা করেনি, তারা ভুলে গেছে। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা প্রতিধ্বনিত হওয়া যে টানেলগুলো, সরু সরু গলি সেই প্ল্যানেট ভেনাসের মধ্যে রয়েছে, of the underground city, মাটির নিচে যে শহর তৈরি হয়েছে, কারণ ওপরে তো তোলপাড় করছে ঝড় বৃষ্টি সারাক্ষণ, মাটির নিচেই শহর সেখানে গড়ে উঠেছে। সেখানকার সরু সরু গলি দিয়ে ইকোয়িং টানেলস, যেখানে চেঁচালে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিধ্বনি হয়, সেরকম ইকোয়িং টানেলস অফ দি আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। সেখানে তারা সূর্যের গান গেয়েছে, সেখানে তারা গ্রীষ্মের গান গেয়েছে। দ্য রেইন স্টপড। বৃষ্টি থামলো। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। যেন একটা বিষম ঝড় হঠাৎ তার শব্দ হারিয়ে ফেলেছে। There were no motions or tremor, but peace. সেখানে না আছে কোনো নড়াচড়ার শব্দ, না আছে কোনো কম্পন, শুধুমাত্র রয়েছে শান্তি, পিস। The world grounded to a standstill. পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে পড়েছে, থেমে গেছে। The silence was so immense, one would feel as if the years had been stuffed. এই নীরবতা এতই বিশাল, so immense, একজনের মনে হবে যেন কান তার বন্ধ হয়ে গেছে। The children put their hands to their ears. এই নিঃশব্দ শোনার জন্য, যেন নিঃশব্দটাও যেন একটা বিশাল বদ্ধ অবস্থা তাদের কাছে, এবং তাদের মনে হচ্ছে the children put their hands to their ears, তারা তাদের কান চাপা দিল। They stood apart. ওরা একটু দূরে দূরে ছড়িয়ে দাঁড়িয়ে পড়লো। The door slid back. দরজাটা কিছুটা খুলে গেল। The smell of the silent waiting world came to them. দরজা যে উন্মুক্ত হলো, বাইরের অপেক্ষমান শান্ত পৃথিবীর গন্ধ যেন সেখান দিয়ে তাদের কাছে প্রবেশ করে এলো। The sun came out. সূর্য দেখা গেল। It was the color of flaming bronze and it was very large. ব্রোঞ্জের মতন জ্বলন্ত একটা রঙের, আগুনের গোলার মতো, এবং বিশাল বড়। দেখতে পেল তারা সূর্যকে এভাবে। The sky around was blazing blue. চতুর্দিকের আকাশ যেন উজ্জ্বল নীল রঙের। The jungle burned with sunlight. এত উজ্জ্বল সূর্যের আলো, তাতে যেন জঙ্গলটি ঝলসে গেল।
The children, released from their spell, rushed out. তারা যেন একটা ঘোরের মধ্যে ছিল। তারা দৌড়ে ছুটতে বেরিয়ে এলো, yelling into the summer time. চিৎকার করে গ্রীষ্মে আনন্দ করতে করতে বেরিয়ে এলো ছুটে। Now you don't go too far, said their teacher called after them. তাদের শিক্ষিকা তাদের পেছন পেছন চেঁচিয়ে বলে উঠল, এবারে তোমরা কিন্তু বেশি দূরে যেও না। You have only an hour, you know. তোমাদের কিন্তু মাত্র একটা ঘন্টা আছে, তোমরা জানো। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. The children were running and turning up their faces. ছেলেমেয়েরা এখানে ওখানে ছুটোছুটি করতে শুরু করলো এবং আকাশের দিকে মুখ করে তুলল। To feel the warm sun on their cheeks. তাদের গালে সূর্যের উষ্ণতা একটু অনুভব করার জন্য। They took off their jackets and let the sun warm their arms. তাদের জ্যাকেট, যে সোয়েটার, গরম জামা যেটা পরেছিল সেটাকে খুলে ফেলল তাদের হাতগুলোতে সূর্যের উষ্ণতা, তাপের উষ্ণতাটা অনুভব করার জন্য। Oh, it's better than lamp lights, isn't it? এটা লণ্ঠনের আলোর থেকে অনেক ভালো, তাই নয় কি? Much, much better. অনেক অনেক ভালো। They stopped running and stood in the great jungle that covered Venus. They stopped running and stood in the great jungle that covered Venus. Venus গ্রহটি বা শুক্র গ্রহটিকে জঙ্গলে পরিপূর্ণ ছিল, এর আগে তোমরা পড়েছো, ফার্স্ট প্যারাগ্রাফে ছিল ডেসক্রিপশনটা। সেই বিশাল জঙ্গলের সামনে ছুটতে ছুটতে গিয়ে তারা দাঁড়িয়ে পড়ল। The jungle grew and never stopped growing. জঙ্গলটা বড় হতেই থেকেছে, বেড়েই উঠছে এবং বেড়ে ওঠা থামেনি। The jungle had spent years without the sun. এই জঙ্গলটি অনেক বছর সূর্যকে ছাড়াই বেঁচে আছে। It was the color of rubber, ash and ink. জঙ্গলের রংটা কি? জঙ্গলের রং রাবারের মতো, ছাই রঙের, কালো কালির মতো। The children lay out laughing on the jungle mattress. বাচ্চারা জঙ্গলের ঘাসের উপরে গড়াগড়ি খাচ্ছে, হাসছে। They ran among the trees. গাছের ফাঁকের মধ্যে দিয়ে তারা ছুটোছুটি করছে। They slipped and fell. তারা পিছলেও পড়ে যাচ্ছে। They pushed each other and played hide and seek. তারা একে অপরকে ঠেলাঠেলি করে লুকোচুরিও খেলছে। Most of all, they squinted at the sun until tears ran down their faces. তাদের বেশিরভাগ চোখ কুঁচকে সূর্যের দিকে তাকাচ্ছে, যতক্ষণ না চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. They breathed the fresh air. টাটকা বাতাস, তারা ঘ্রাণ নিচ্ছে সেখানে, নিঃশ্বাস নিচ্ছে। And listened to the silence which held them in a blessed sea of no sound. এবং তারা blessed sea of no sound, সমুদ্রের কিন্তু এখন আর শব্দ নেই। সেই ঝড়ের যে বিশাল বিষম শব্দ হতো, সেই শব্দ নেই, এখন শান্ত সমুদ্র। এই নীরবতা তারা মন দিয়ে শুনতে চেষ্টা করলো। They looked at everything and savored everything. তারা সমস্ত কিছু দেখলো এবং তাড়িয়ে তাড়িয়ে তার স্বাদ গ্রহণ করার চেষ্টা করলো সবকিছু। Then wildly like animals escaped from their caves, they ran and ran. এবং বন্য পশুর মতো তারা যেন এই গুহা থেকে ওই গুহা অব্দি ছুটে ছুটে করতে লাগলো। They ran and ran, shouting in circles. গোল গোল করে ঘুরতে ঘুরতে, চেঁচাতে চেঁচাতে তারা উদ্ভ্রান্ত, মানে বন্য পশুর মতো ছোটাছুটি করতে শুরু করলো। They ran for an hour and did not stop running. তারা 1 ঘন্টা ধরে ছুটে চললো এবং এক মুহূর্ত কিন্তু থামেনি। And then, এবং তারপর, in the midst of their running, one of the girls wailed. এবং তারপর তাদের ছুটোছুটির মধ্যেই একটি মেয়ে হঠাৎ কেঁদে উঠল। Everyone stopped. সকলেই থেমে গেল। The girl standing in the open held out her hand. মেয়েটি খোলা জায়গায় দাঁড়িয়ে তার হাতটি প্রসারিত করল। Oh, look, look, she said, trembling. আরে দেখো দেখো, কাঁপতে কাঁপতে সে বলে উঠল। The children gathered slowly to look at her opened palm.
সমস্ত ছেলেমেয়েরা তার কাছে জড়ো হলো তার খোলা হাতের পাতাটিতে লক্ষ্য করতে। তার হাতের পাতার দিকে তাকানোর জন্য সকলে জড়ো হয়ে চলে এলো। In the center of it was a single large raindrop. হাতের পাতার ঠিক মধ্যিখানে একটি বড় বৃষ্টির ফোঁটা পড়ে আছে। The girl began to cry, looking at it. সেই বৃষ্টির জলের ফোঁটার দিকে তাকিয়ে মেয়েটি কেঁদে উঠল। The children glanced quickly at the sky. সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ সমস্ত ছেলেমেয়েরা আকাশের দিকে তাকালো। A few cold drops fell on their noses and their cheeks and their mouths. কয়েক ফোঁটা ঠান্ডা জল তাদের নাকে পড়ল এবং তাদের গালে এবং তাদের মুখে কিছু ফোঁটা পড়ল। The sun faded behind a cloud of mist. সূর্য কোথায় যেন একটা কুয়াশার মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। A cool wind blew around them. ঠান্ডা বাতাস তাদের চতুর্দিকে বইতে শুরু করলো। They turned and slowly walked towards their underground houses. তারা ফিরে আবার তাদের মাটির নিচের ঘরের দিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। Their smiles had vanished. তাদের হাসি কোথায় যেন মিলিয়ে গেছে। A boom of thunder startled them. এইরকমই তারা ঘরের মধ্যে ছিল, হঠাৎ একটা বাজ পড়ার শব্দে তারা চমকে উঠল। They tumbled upon each other and ran. তারা একে অপরের দিকে হুমড়ি খেয়ে উল্টে পড়ে যাচ্ছিল এবং হুমড়ি খেয়ে পড়তে পড়তে তারা কিন্তু দৌড়ে ফিরে যেতে লাগলো। ও লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম। চতুর্দিকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। The sky darkened into midnight in a flash. আকাশ যেন মুহূর্তের মধ্যে এক ঝলকানিতে মধ্যরাতে পরিণত হলো। The children stood at the doorway to the underground houses until it was raining hard. তাদের দরজার কাছে তারা দাঁড়িয়ে রইল, বাচ্চাগুলি তাদের মাটির নিচের ঘরের কাছে, দরজার কাছে, এবং ততক্ষণে জোরে বৃষ্টি নেমে গেছে। Then they closed the doors and heard the gigantic sound of the rain falling everywhere. তারা সকলেই দরজা বন্ধ করে দিল এবং শুনতে পেল বিশাল শব্দ, বৃষ্টি পড়ার শব্দ চতুর্দিক থেকে আসছে। Will it be 7 more years before the sun comes out again? আবার কি আরো লম্বা 7টা বছর পরে সূর্যকে আবার দেখতে পাবো? সূর্য আবার আসবে, আবার আকাশে উঠবে? Yes, উত্তর এলো। With pale faces, ফ্যাকাশে হয়ে যাওয়া মুখগুলি, they looked out of the window. ফ্যাকাশে মুখ নিয়ে তারা জানালার বাইরের দিকে তাকালো। জানালার বাইরে ওদের ওই বৃষ্টিমুখর পৃথিবীটাতে। That was raining now, যেখানে এখন বৃষ্টি পড়ছে। Raining steadily. ভীষণভাবে বৃষ্টি পড়েই চলেছে। মেয়েরা, এই অবধি এই চ্যাপ্টারটা বোঝানো হলো। আমি পড়ে মানেটা বুঝিয়ে দিলাম। এখানে কতগুলো শব্দর মানেও আছে। চ্যাটার্ড, স্ল্যাকেন্ড, স্কুইন্টেড, সেভার্ড, এগুলো তোমরা অবশ্যই পড়বে। এবং তোমাদের যেটা কাজ, টেক্সচুয়াল কোয়েশ্চেন্স, সেখানে এক্সারসাইজ 1 আছে, এক্সারসাইজ 2 আছে, 3, এক্সারসাইজ 4। এই অবধি কিন্তু গ্রামার অবধি যেটুকু আছে তোমরা বাড়িতে সবাই প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। চ্যাপ্টার 5 তোমাদের করে বুঝিয়ে দিলাম, অল সামার ইন আ ডে। আজ এই অবধি। নেক্সট ক্লাসে আবার কোনো একটা কবিতা অথবা কোনো গদ্য নিয়ে আবার এসে হাজির হব। সেই কটা দিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?